সোশ্যাল মিডিয়াতে অনেক অপপ্রচার হচ্ছে যে আদিবাসীরা নাকি বাংলাদেশ থেকে আরেকটা আলাদা রাষ্ট্র চাই। আমরা কখনোই বলি নাই, কোনো আদিবাসী বলে না যে আলাদা রাষ্ট্র চাই। আমরা আলাদা রাষ্ট্র চাই না। আমরা বাংলাদেশে যখন আমার শোনার বাংলা যখন গাই, গুজবাম হয়, কান্না আসে, টু বি অনেস্ট। এটা জাস্ট I'm not just faking. We are what I mean. I mean আমরা দেশের সাথে থাকতে চাই, আলাদা থাকতে চাই না। সো আপনারা এই অপপ্রচার ছড়াবেন না প্লিজ যে আদিবাসীরা আলাদা একটা রাষ্ট্র চাই। তো একজন সেটেলার বাঙালি একটা বাইক চুরি করেছে। তো বাইক চুরির ইস্যু ধরেই একজন চোরকে তো শাস্তি পেতে হবে, তবে সেটা হত্যা নয় অবশ্যই। কিন্তু গণপিটুনিতে তো কে মারা যায় সেটা বলা যায় না। তো সেই সেটেলার বাঙালি মারা গেল। কিন্তু আমরা তো ছোটবেলা থেকে ওই পাহাড়ে বড় হতে হতে এগুলো খুব মানে নর্মাল জানি যে এটার এই ইস্যুটার পরে হচ্ছে কি এই নেক্সট ইস্যু হবে, এবং আমরা জানি হচ্ছে কি এটার পরে সাম্প্রদায়িক একটা দাঙ্গা হবে। আর আমি খুব বলবো খাগড়াছড়িতে কিছু জায়গা আছে যেখানে কিনা যদি আমরা ইন্টারন্যাশনাল ওয়ার্ড যদি বলি টেরোরিস্ট ক্রিমিনাল কিছু জায়গা আছে যেখানে কিনা শালবন, যে এখান থেকে কিনা উৎপত্তি হয় যে আদিবাসীদের ঘরে আগুন মানে পাড়ায় পাড়ায় আগুন লাগার মতো এরকম শালবাগান একটা জায়গা আছে যেখান থেকে কিনা আসলে এরকম হত্যা থেকে শুরু করে গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া। দীঘিনালায় আপনারা দেখেছেন যে ঘর পুড়ে যাচ্ছে। তো আসলে আমরা স্বাধীনতার উপভোগ কবে করতে পারবো সেটা আমার সবার উপর একটা প্রশ্ন, সবার কাছে একটা প্রশ্ন থেকে রাখলাম আমি, যে আমরা আদিবাসীরা স্বাধীনতার স্বাদটা কখন পাবো।